সঠিক পথের দিশা পাবে। এই দিশা পাওয়ার জন্য মানুষকে আঁকড়ে ধরতে হবে কোরআন। জোরে বলেন কি? যে কোরআন ছাড়া অন্য কিছু আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের পথ দেখান। আর এই সঠিক পথটা আল্লাহ পাকের জান্নাতের পথ ছাড়া আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বান্দাদেরকে সহযোগিতা করবে আর সব কুসংস্কার এই ইসলামটা দূর করে দেবে, কোরআনটা দূর করে দেবে কেমন করে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন, এই মানুষ কিনা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী। এই সাহাবী কি করলেন? যখন মিশর দখল করে নিলেন, এই মিশরের লোকেরা এমন কুসংস্কারে লিপ্ত ছিল, ওই মিশরের লোকেরা সেই সময় তাদের প্রতি বছরই একবার করে ওই নীল নদীর পানি যেন শুকিয়ে না যায়, সেই জন্য তারা একটা সিরিকিতে, একটা পুকুরিতে লিপ্ত ছিল। আচ্ছা বলেন তো, নদীর পানি, সাগরের পানি কমায় কে আর বাড়ায় কে? জোরে বলেন। সাগরের পানি, নদীর পানি আল্লাহ বাড়ায় দেয়, আবার আল্লাহ কমিয়ে দেয়। এই বিশ্বাস বান্দার থাকতে হবে। কিন্তু সে সময়ের সেই লোকগুলির মাথায় ছিল না, সেই সময়ের মিশরের কিবতী সম্প্রদায়ের লোকের ভিতরে ছিল না। ওই মানুষগুলো এভাবে করে তারা এমন কুসংস্কারের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছিল। এই মানুষগুলি কি করত? আল্লাহ রাব্বুল আলামিন যে এই নীল নদীর পানি বাড়াতে পারে এই বিশ্বাস তাদের ছিল না। আল্লাহ নীল নদীর পানিকে কমিয়ে দিতে পারে এই বিশ্বাস তাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জানা দিলেন যে এই সব দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র আর শিরকি কুফরি বন্ধ করে দাও। যেখানে ইসলাম স্বয়ং দাঁড়িয়ে যায় ওখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে আলো দাঁড়িয়ে যায় ওখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে কোরআন দাঁড়িয়ে যায় ওই কোরআনের বিপক্ষে শয়তান সেখানে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনটা কি? কোরআন যেখানে সেখানে শয়তান টিকতে পারে না, কোরআন যেখানে শান্তি সেখানে। অথচ আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের ঘরের ভিতরে কোরআন, মসজিদের ভিতরে কোরআন, মাদ্রাসার ভিতরে কোরআন, লাইব্রেরি ভর্তি কোরআন, সব জায়গায় কোরআন থাকার পরেও কোরআনের সেই আনুগত্য, কোরআনের সেই মর্যাদা, কোরআনের সেই রহমত আমরা কেন পাই না? এর একটাই জবাব, ওই কোরআনটা আমরা আঁকড়ে ধরতে পারি নাই, বুঝতে পারি নাই, পড়তে পারি নাই, শিখতে পারি নাই, যার কারণে আমাদের মতো কপাল পোড়া মানুষ আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরার কথা বলেছেন। আর এই রজ্জু কোরআনের চাইতে বড় রজ্জু আর কিছু হতে পারে না। কারণ কোরআনের ভিতরে শরীয়তের বিধান রয়েছে, কোরআনের ভিতরে হালাল হারামের বিধানগুলি আল্লাহ পাক দিয়েছেন। যখন বান্দাটা কোরআন আঁকড়ে ধরতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। যখন বান্দা কোরআন আঁকড়ে ধরতে পারবে, যখন কোরআনের গাইডলাইন হিসেবে আল্লাহ আখিরি জামানার নবীকে পাঠিয়েছেন, তার সন্তান তিনি পাবেন। আজ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মানুষ পুরো শান্তি পাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে যায়, বড় ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু শান্তি যে আল্লাহ কোথায় দেবেন এই খবর মানুষের ভিতরে নাই। লেনিনের শাসন দেখেছেন, কার্লমার্ক্সের শাসন দেখেছেন, মাও জেতুংয়ের শাসন দেখেছেন, সব তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা তারা বারবার করেছে, কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। যখনই কোরআন সেখানে হাজির হয়ে গেছে, কোরআন একটা পরিবারে মানা হলে পরিবারটা শান্তির পরিবার হবে, একটা সমাজে মানা হলে সমাজটা শান্তির সমাজ হবে, একটা রাষ্ট্রে মানা হলে
রাষ্ট্রটা শান্তির রাষ্ট্র হয়ে যাবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলমান জাতিকে আল্লাহ এভাবে করে এই দুনিয়ার পরে রোল মডেল বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে বান্দাদেরকে পরিবর্তন করে দেবেন, বান্দাদেরকে এভাবে করে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দেবেন। আজ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আঁকড়ে না ধরার কারণে আমরা যত কিছু আঁকড়ে ধরি না কেন, এর ভিতরে আমাদের সঠিক পথ আসবে না। কারণ আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আর কেউ নাই। কথা বল ঠিক কিনা? আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আর কেউ নাই। সেই সাহায্য আল্লাহ পাক কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাহায্য করবেন ওইভাবে যেইভাবে সাহায্য করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। আল্লাহ পাক সাহায্য করবেন ওইভাবে যেইভাবে সাহায্য করেছিলেন হযরত মুসা কালিমুল্লাহকে। ফিরআউন কিছু করতে পারে নাই। আল্লাহ পাক সাহায্য করবে ওইভাবে যেইভাবে আবু জাহেল আল্লাহ পাকের নবীর গলায় গামছা পর্যন্ত লাগায়া দিয়েছে, যেন এই দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত না করতে পারে, আল্লাহর দাওয়াত যেন মানুষের মাঝে পৌঁছাতে না পারে। এত নির্যাতনের পরেও আল্লাহ পাকের নবী স্বতঃস্ফূর্তভাবে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন, ইসলামের পরিচয় দিয়েছেন, কোরআনের পরিচয় দিয়েছেন। আর এই পরিচয় যারা পেয়ে নিজের জীবনটা পরিচালিত করবে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে ইসলামের পক্ষে থাকার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।